তুমি কেমন হয়েছ? বলতেন হাম চু দিগার নিস, মানে আমি হচ্ছি অদ্বিতীয়। সংস্কৃতিতে আছে একমেব অদ্বিতীয়ম, আমি ছাড়া আর কেউ না, আমি অদ্বিতীয়। আজকে শেখ হাসিনা এই অদ্বিতীয় হয়ে গেছেন, উনি ছাড়া আর কেউ নাই। ভাই তাহলে দরকারটা কি? তাহলে এত নাটক, এত প্রাণহানি, এত অত্যাচার, এত নির্যাতন, এত অর্থ ব্যয় কোনো প্রয়োজন নাই। ঘোষণা করে দেন সিজারের মতো, নাও আই এম এম্পায়ার, আমি সম্রাট, আমি সম্রাজ্ঞী। তাহলে ল্যাটা চুকে যায়। দখলদার যে জোর করে অবৈধ প্রধানমন্ত্রী, তার যে বক্তব্য তিনি রেখেছেন লন্ডনে, আমরা এটার সমালোচনা করেছি, নিন্দা জানিয়েছি। এই অশালীন, কুরুচিপূর্ণ, একটা অশ্লীল বক্তব্যের মধ্যেও কয়েকটা সত্য কথা বেরিয়ে এসেছে। সেই সত্য কথার মধ্যে একটা কথা হচ্ছে, এই দেশে যা কিছু ঘটে তার ইঙ্গিতেই ঘটে, তার নির্দেশেই ঘটে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যাপারে তিনি যে বক্তব্য রেখেছেন, সেখান থেকে যে স্পষ্ট এই দেশে বিচার বিভাগের কোনো প্রয়োজন নাই, এই দেশে ক্যান্টনমেন্ট বোর্ডের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নাই, তার সিদ্ধান্তই হচ্ছে সিদ্ধান্ত। তিনি বলেছেন যে তিনি যখন ক্যান্টনমেন্টে একবার যাচ্ছিলেন, তিনি তো বিরোধী দলের নেত্রী, তখন তাকে বাধা দিয়ে দেওয়া হয়েছিল। সেই কারণে তিনি সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিলেন, যদি কোনোদিন সুযোগ পান তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি ক্যান্টনমেন্ট থেকে উচ্ছেদ করবেন, এবং বললেন করেছি। এরপরে তিনি কি বলেছেন আপনারা সব দেখেছেন। পুরো বিষয়টাই হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসা, ভয়ঙ্কর রকমের অ্যারোগেন্স, একটা ঔদ্ধত্য এবং একটা ধারণা যে দেশটি হচ্ছে আমার 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 পৈতৃক সম্পত্তি, আমি ছাড়া এখানে আর কিছু নেই। আমার বাবা পুরনো মানুষ ছিলেন, তিনি পার্সি পড়েছিলেন অবিভক্ত ভারতবর্ষে, কিছু বলতেন প্রায় মাঝে মাঝে আমাদেরকে। তিনি প্রায় আমাদেরকে, আমরা যখন একটু ভাই বোনদের মধ্যে রাগটাগ করতাম, মারামারিও করতাম, তখন তিনি শাসন করতে গিয়ে বলতেন, এই তো এমন করো কেন, তুমি কেমন হয়েছ? বলতেন হাম চু দিগার নিস, মানে আমি হচ্ছি অদ্বিতীয়। সংস্কৃতিতে আছে একমেব অদ্বিতীয়ম, আমি ছাড়া আর কেউ না, আমি অদ্বিতীয়। আজকে শেখ হাসিনা এই অদ্বিতীয় হয়ে গেছেন, উনি ছাড়া আর কেউ নাই। ভাই তাহলে দরকারটা কি? তাহলে এত নাটক, এত প্রাণহানি, এত অত্যাচার, এত নির্যাতন, এত অর্থ ব্যয় কোনো প্রয়োজন নাই। ঘোষণা করে দেন সিজারের মতো, নাও আই এম এম্পায়ার, আমি সম্রাট, আমি সম্রাজ্ঞী। তাহলে ল্যাটা চুকে যায়। বন্ধুগণ, আমরা একটা ভয়াবহ ভয়াবহ একটা দানবীয় একটা ফ্যাসিস্টের পাল্লায় পড়েছে। আপনি যে কথা বলেছেন সত্য কথা, এটা আমার কথা নয়, এই দেশের প্রধান বিচারপতি ছিলেন তার কথা। কিছুক্ষণ আগে আমাদের বক্তারা সেটা আলোচনা করেছেন, রং হেডেড। এবং আমাদের সংবিধানে যেটা আছে, রং হেডেড পার্সন, তিনি কিন্তু কোনো নির্বাচনে তাকে বৈধ নন, অযোগ্য ঘোষণা করা হয়। বাট আনফর্চুনেটলি এই ধরনের রং হেডেড পার্সন এখন আমাদেরকে শাসন করছে। এরা অবৈধ, এদের কোনো বৈধতা নেই, এরা কোনো নির্বাচনে নির্বাচিত হয়নি, এরা সংবিধানকে বিকৃত করে, অবৈধভাবে বিকৃত করে তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। 14তে করেছে, 18তে করেছে, আবার একটা একেবারে নির্বাচনের জন্য সব রকমের তারা প্রচেষ্টা করছে, সব রকমের সাজিয়েছে, বাগান সাজিয়েছে। এই বাগান সাজানোতে এবার অনেক বাধা। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই দেশের মানুষ আর তাদেরকে দেখতে চায়। সেই সঙ্গে
আজকে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রকে যারা প্রাতিষ্ঠানিক রূপে নিয়ে সমগ্র বিশ্বে দেখতে চায়, তারাও আর তাদেরকে বিশ্বাস করে না। খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে 14 নির্বাচন হয় নাই, 18 নির্বাচন হয় নাই, এইবারের নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক না হয়, তাহলে কিন্তু তোমাদেরকে সেটাকে কখনোই সেই বৈধতা দেওয়া হবে না।